বসুন্ধরা একটি আবাসিক এরিয়া, রেসিডেন্সিয়াল আবাসিক এরিয়া। তারপরেও কেমন যেন আমার খুবই অপছন্দের একটি জায়গা। এতটা জ্যাম, এতটা নয়েজ, এত রাশ। দেন হলো এখানকার পরিবেশ অপরিচ্ছন্ন, মানে এটা বলার বাহিরে। এখানে বাংলাদেশের সব থেকে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যেমন আইওবি বাংলাদেশের ফার্স্ট পজিশনে রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট পজিশনে রয়েছে। আমি তোমার প্রেমে পড়েছি অল্প অল্প, আমি তোমার প্রেমে পড়েছি অল্প অল্প। আজ তবে দেখা হোক, অপেক্ষার একা হোক, চোখে চোখে লেখা হোক একটা নতুন গল্প। আমি তোমার প্রেমে পড়েছি অল্প অল্প, আমি তোমার প্রেমে পড়েছি অল্প অল্প। এত কয়েক ঘন্টা বসে গিয়েছি কল্পনার বাইরে। তো যাই হোক, অবশেষে 9টা থেকে গাড়িতে বসে বসে আমরা সবাই বোর হচ্ছিলাম এবং ওখানে পৌঁছেছি। 9টায় প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা, সেখানে পৌঁছেছি 11টায় গিয়ে। 11টায় গিয়ে ওখানে বসে গিয়ে দেখলাম অনেকগুলো প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা হলো প্রোগ্রাম শেষ করার পথে তখন আমরা পৌঁছে নিজেরা একটু পুরো এরিয়াটা ঘুরলাম, যেহেতু আমি অনেকবারই এসেছি বসুন্ধরাতে এবং আমার যমুনা ফিউচার পার্কে তো শপিং থাকেই। দেন হলো অন্য অন্য ছোটোখাটো টুকিটাকি কাজ করার জন্য বসুন্ধরাতে যেতেই হয়। প্রতিবারই একই পরিস্থিতিতে পড়তে হয়, যার জন্য হলো কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। এত ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বাংলাদেশের মধ্যে, সেখানে ভালো ভালো শিক্ষার্থীরা আসবে, তাদের প্যারেন্টসরা আসবে, দেন এখানকার পরিবেশটা থাকবে চাকচিক্য, কিন্তু কোনো চাকচিক্যতার কোনো বালাই নাই। দেন হলো এত রাশ, এত জ্যাম, মানে জ্যামকে উপেক্ষা করে যাওয়ার কোনো প্রকারের উপক্রম নাই এখানে। এত পরিমাণের মানে অস্বস্তি বোধ হয়, মানে এইটুকুন রাস্তা 4-5 ঘন্টা কেটে যায়। সো আমরা যতটা ইমেজ নিয়ে বাসা থেকে বেরিয়েছিলাম তা পুরোটাই মন থেকে গলে সব ছাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামে গেলাম, ওরা ওখানে স্ন্যাক্সের ব্যবস্থা করলো এবং বিভিন্ন ধরনের লেকচার দিল নর্থ সাউথের চেয়ারম্যানরা। দেন শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তারপর সাখাওয়াত সাহেব ছিলেন, অনেকে ছিলেন সেখানে। অনেকক্ষণ পর্যন্ত সেখানে থেকেছি, ভালোই লেগেছে মাশাআল্লাহ। নর্থ সাউথের 2025-এর যে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটা, তো বেশ কয়েকদিন আগে হয়েছে, ভিডিওটা দিব করে দেওয়া হচ্ছিল না, তো আজকে দিলাম। ওদের নাচ গানের বেশ বড় একটা প্রোগ্রাম হয়েছিল। দেন খুব ভালো লেগেছিল। আরও আগে আরও ভালো লাগতো যদি জ্যাম না থাকতো এবং যদি একটু ফ্রিভাবে রাস্তাটা সুন্দর করে যেতে পারতাম এবং মনটা একটু ফ্রি থাকতো, ফ্রেশ থাকতো। ওটা একদম দুমড়ে মুচড়ে গেছে জ্যামে বসে থাকতে থাকতে। মাত্র 10 সেকেন্ডের রাস্তা 10 ঘন্টা বসে গিয়েছি। তো এই জন্য হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল আবাসিক এরিয়ার একটু বদনাম করলাম। একদমই ইচ্ছে ছিল না কোনো এরিয়া সম্পর্কে বদনাম করার, কিন্তু ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, ডিওচেস, ডিপ্লোম্যাটিক জোন, কাকলি, সব জায়গা থেকে বসুন্ধরার পরিবেশটা ডিফারেন্ট। দেন যতই ভালো ভালো লোকজন বসবাস করুক, এই যে সাখাওয়াত হোসেন অনেকক্ষণ সাক্ষাৎকার দিল, তো আমার এসব সাক্ষাৎকার সব মাথার উপর থেকে চলে গেছে, কিছু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারিনি, মানে এত অপ্রস্তুত অবস্থায় আমি পড়েছিলাম জ্যামে এটার জন্য। কিন্তু ওরিয়েন্টেশন অনুষ্ঠান মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। বোনের ছেলেকে অনেক কনগ্রাচুলেশনস, অনেক বড় হও বাবা।